হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো এখন থেকে আমি ভাবছি যে ক্লাস 11 এবং 12-এর আমি ফিজিক্স এবং ম্যাথস পার্টটাও করাবো তোমাদের। সো আজকের ভিডিওটা ফিজিক্সের জন্য হতে যাচ্ছে, এবং ফিজিক্স শুরু করার আগে আমাদের কিছু নর্মাল ম্যাথস, কিছু বেসিক ম্যাথস আমাদের শিখতে হবে, কারণ অবভিয়াসলি আমি যখন ম্যাথ করাবো তোমাদের অনেক ডেপথে করাবো, কিন্তু ফিজিক্স স্টার্ট করার জন্য আমাদের কিছু বেসিক্স ম্যাথ দরকার। তো ওইটার থেকে আমরা শুরু করতে যাচ্ছি, এটাই আমরা একদম স্টার্টিং ফেজ হিসাবে ধরে নেব ক্লাস 11 ফিজিক্সের। সো সবচেয়ে প্রথমে যে বেসিক ম্যাথসটা আছে ওইটার মধ্যে আমি 7টা ভাগে এটাকে ভাগ করেছি, যার মধ্যে হচ্ছে ত্রিকোণমিতি, তারপর অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ অনুমান, কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ যা 10-এও ছিল এর মধ্যে কিছু পার্ট, তারপর গ্রাফস, ডেরাইভেটিভস অর্থাৎ অন্তর্কলজ, ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন এবং লগারিদম। ঠিক আছে, সো আজকের ভিডিওটা মেনলি হতে যাচ্ছে ত্রিকোণমিতি এবং অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ অনুমানের উপর। সো বেশি দেরি না করে চলো স্টার্ট করছি। তো সবচেয়ে প্রথমে ত্রিকোণমিতি আছে আমাদের কাছে। সো ত্রিকোণমিতির অনুপাত আমরা ক্লাস 10-এ অনেক কিছু জেনে এসেছি, যেমন এটা একটা ট্রায়াঙ্গেল। ত্রিকোণমিতি সবসময় কোন সময় অ্যাপ্লাই হবে? ত্রিকোণমিতি যখন ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের যখন একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, যখন এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ হবে। এই ভিডিওটা তোমরা বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটোটাই দেখতে পারো, এবং আমি পার্সোনালি বলবো যে এখন থেকে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে একটু একটু ইংলিশ পড়া শুরু করে দাও, কারণ যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে এবং নিট এক্সাম দেবে তারা কিন্তু ইংলিশ জানা দরকার অনেক বেশি। ঠিক আছে, সো ইংলিশ জানাটা দরকার, তাই এখন থেকে একটু একটু ইংলিশ শেখা শুরু করো। এবং অনেকে ম্যাথস মেইন থাকবে না, কিন্তু ফিজিক্স আছে যারা নিট দেবে যেরকম, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ফিজিক্সের জন্য একটু হলেও ম্যাথস তোমাদের জানতে হবে। সো চলো, এখানে আমাদের কাছে একটা ত্রিভুজ আছে। আমরা জানি ত্রিকোণমিতিতে সবসময় সমকোণী ত্রিভুজের ভিতরে অ্যাপ্লাই হয়, যার মধ্যে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজকে ইংলিশে বলে হাইপোটেনিয়াস। এটা হচ্ছে লম্ব, যাকে বলে পারপেন্ডিকুলার। আর এটা হচ্ছে ভূমি, যাকে বলে বেস। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। সবচেয়ে প্রথমে একটা জানার কথা যে কোনটা লম্ব হবে, কোনটা এদিক, এটা লম্ব হবে না এটা লম্ব হবে। আমরা সবাই জানি যে যেই সময় অ্যাঙ্গেল থিটা হয়, যেই অ্যাঙ্গেলটা থিটা ধরি তার উল্টো সাইড সবসময় লম্ব হয় এবং নিচেরটা সঙ্গেরটা ভূমি হয়। ঠিক আছে, আমি যদি এটা থিটা ধরতাম তাহলে এটা হয়ে যেত আমাদের লম্ব, আর এটা হতো আমাদের ভূমি। ঠিক আছে, যেহেতু এখানে থিটা ধরেছি এটা আমাদের লম্ব হয়েছে। সো সাইন, ত্রিকোণমিতির অনুপাতগুলো কী কী আছে আমাদের কাছে? আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কসেক থিটা এবং সেক থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এবং সাইন থিটা, কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। এটা টেনে তোমরা পড়ে এসেছো, জাস্ট একটা রিভিশন তোমরা ভাবতে পারো। কট থিটা কি? ভূমি বাই লম্ব। এবং কট থিটা কিন্তু ট্যান থিটার উল্টো। ঠিক আছে, কট থিটাকে আমরা 1/tan থিটা লিখতে পারি, ট্যান থিটাকে 1/cot থিটা লিখতে পারি, সাইন থিটাকে 1/cosec থিটা। ঠিক উল্টোভাবে এখানেও এগুলো লিখতে পারি। ঠিক আছে, সেক থিটাকে লিখতে পারি 1/cos থিটা। অর্থাৎ এখানে যদি ভূমি বাই অতিভুজ হয় এখানে অতিভুজ বাই ভূমি হয়ে যাবে, এখানে যদি লম্ব বাই ভূমি হয় এখানে ভূমি বাই লম্ব হবে। ট্যান থিটাকে আবার সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, এবং কট থিটাকে কস থিটা বাই সাইন থিটা। আশা করি এটা তোমরা অনেকেই টেনে দেখেছো, এবং তোমরা সায়েন্সে যেহেতু পড়ো এটা জানার দরকার। সো নেক্সট, অ্যাঙ্গেলের ফর্মুলা অর্থাৎ কোণের ফর্মুলাগুলি কি? তো সবচেয়ে প্রথমে কোণের ফর্মুলা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, কট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। দেখো, মানে সাইনে আর কসের মধ্যে উল্টো। ঠিক আছে, টেনে আর কটের মধ্যে উল্টো, এবং সেক আর কসেকের মধ্যে উল্টো। এই জিনিসটা মনে রাখবে। ঠিক আছে, এবং এটা একটু এক্সক্লুসিভলি এই জিনিসটা, এই যে নিচেরটার কথা বলছি, এটা একটু তোমরা টেনে নাও পেতে পারো কিন্তু এটা টেনে নেই। ঠিক আছে, সো এটা 11 থেকে স্টার্ট হচ্ছে। সাইন মাইনাস থিটাকে আমরা সবসময় মাইনাস সাইন থিটা লিখতে পারি, অর্থাৎ সাইন, আমাকে যদি কেউ বলে সাইন -30 ডিগ্রি কত, আমি জাস্ট বলে দেবো যে মাইনাস সাইন 30 ডিগ্রির ভ্যালুর সমান, অর্থাৎ -½ হবে এটা। ঠিক আছে, এই জিনিসটা তো বুঝেছো। সো সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। এটাতে কিন্তু মাইনাস নেই, শুধু পজিটিভ। ঠিক আছে, টেন মানে সবগুলো মাইনাস লাগালে সামনে নেগেটিভ হয়ে যায়, একমাত্র কস এবং সেক ছেড়ে। ঠিক আছে, কসে মাইনাস যদি নেই ওটা খেয়ে ফেলে, মনে করবো এইভাবে যে খেয়ে ফেলে। ঠিক আছে, সো কসের আগে যদি আমি মাইনাস দিই, মাইনাস কস মাইনাস থিটা এবং সেক মাইনাস থিটা, এই দুটো খেয়ে ফেলে। ঠিক আছে,
মনে রাখবে শুধু কসেরটা, আর সেকেরটা কসের উল্টো, এটা থেকেই মনে পড়ে যাবে। সো নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে কী আছে আমাদের কাছে, দেখো ত্রিকোণমিতির অভেদ, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, এটাও আমরা টেনে পড়ে এসেছি। SC ST CC ফর্মুলা আমি এদেরকে বলি। সো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। চলো আমরা একটু শর্টে দেখে নিই যে এই ফর্মুলাগুলো আসেছে কীভাবে। ঠিক আছে, এটা আমাদের কাছে ত্রিভুজ আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা, এটা অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস, এটা লম্ব এবং এটা ভূমি। এবং আমি এখানে সুন্দর করে লিখেছি, সুন্দর করে লিখেছি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা সবাই জানি এটা। ঠিক আছে, তো আমি নেক্সট সলভ করছি। আমি কি করছি ভালো করে জাস্ট লক্ষ্য করো। আমি করছি যে বোথ সাইডে আছে না, বোথ সাইডে আমি অতিভুজ স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেব। ভালো করে লক্ষ্য করবে কি হচ্ছে এখানে। তো এটা তো 1 হয়ে যাবে। নেক্সট কী হবে, এটা 1 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। ঠিক আছে, আবার এটা 1 ইজ ইকুয়াল টু পি বাই এইচ হোল স্কোয়ার লিখতে পারি, বি বাই এইচ হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, দ্যাট মিনস আমি 1 ইজ ইকুয়াল টু, দেখো পি মানে কি লম্ব, এইচ মানে কি অতিভুজ, তো লম্ব বাই অতিভুজকে আমি কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজকে আমি সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। ঠিক আছে, সাইন থিটা লিখতে পারি, আর যেহেতু উপরে স্কোয়ার আছে তো সাইন স্কোয়ার থিটা। ভূমি বাই অতিভুজ হচ্ছে এরপরটা, যাকে আমি কস থিটা লিখতে পারি, এবং যেহেতু স্কোয়ার আছে এখানে কস স্কোয়ার। দেখছো কি সুন্দর করে আমাদের কাছে এই প্রথম ফর্মুলাটা চলে এসছে। এবার দ্বিতীয় ফর্মুলাটা কি, দ্বিতীয় ফর্মুলাটা কীভাবে হবে, যখন আমি এটা সবটাকে বি দিয়ে ডিভাইড করব তখন আরেকটা ফর্মুলা এসে যাবে, যখন আমি সবটাকে পি স্কোয়ার দিয়ে ডিভাইড করব তখন আরেকটা ফর্মুলা এসে যাবে। এভাবেই ফর্মুলাগুলো চলে আসছে। বাট এই ফর্মুলা কীভাবে সেটা ওটা আমাদের জানার দরকার নেই, এই তিনটা ফর্মুলা মনে রাখলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে কী আছে, নেক্সট স্লাইডে কিছু স্পেশাল ক্লাস 11-এর ফর্মুলা আছে আমাদের কাছে, ক্লাস 11-এর। ঠিক আছে, সো ফর্মুলাগুলো কি, ফর্মুলাগুলো হচ্ছে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি কি, জাস্ট এখানে মাইনাস বসিয়ে দাও। এটাকে এক লগে মনে করার একটা সূত্র আছে, মানে সূত্র না, একটা ট্রিক্স বলতে পারো, যে সাইন এ প্লাস মাইনাস বি লিখবো আমি এখানে, আর এখানেও প্লাস মাইনাস বি লিখবো। অর্থাৎ যে সময় এখানে প্লাস হবে এখানে প্লাস হবে, যে সময় এখানে মাইনাস হবে এখানেও মাইনাস হবে। সেম 3 নম্বর ফর্মুলা হচ্ছে কস এ প্লাস বি, কস এ প্লাস বির বেলা কস দুটো আগে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো এখানে যে সংখ্যা প্লাস ছিল তখন ওইখানে মাইনাস, আর সেম এর উল্টোটা হচ্ছে যখন এখানে মাইনাস আছে তখন এখানে প্লাস। তো এটা শর্টকাটটা কি, যদি কস প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি লিখি তখন এখানে কস এ কস বি আর উপরে মাইনাস প্লাস সাইন এ সাইন বি লিখবো, মানে অর্থাৎ যখন এখানে প্লাস থাকবে তখন এখানে মাইনাস হবে। এটা কিন্তু একটা শর্টকাট ট্রিক, তোমরা মনে রাখতে পারো। এই দুটো বড় ইম্পর্টেন্ট আছে, এই দুটো কাজে লাগবে তোমাদের। নেক্সট কি, নেক্সট হচ্ছে সাইন 2 থিটা। অনেকগুলো সাইনের ফর্মুলা যখন ম্যাথস তোমরা করবে, অনেকগুলো সাইন থিটা এইসবের মানে ট্রিগোনোমেট্রির ফর্মুলা থাকবে, কিন্তু এইগুলো বেসিক্যালি তোমাদের ফিজিক্সের জন্য এনাফ, আর লাগার কোনো কথা নেই। ঠিক আছে, সো সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এটাকে অন্যভাবেও লেখা যায় যে আমি সাইন থিটা শুধু লিখলে, দেখো এখানে 2 থিটা এখানে গিয়ে অর্ধেক হয়ে গেছে, তো এই জিনিসটা এখানে থিটা লিখলে এখানে থিটা বাই 2, এখানেও থিটা বাই 2, সেম জিনিসটাই জাস্ট অন্যভাবেও লেখা যায়। আমার পার্সোনালি এই জিনিসটা মনে রাখতে সুবিধা হয়, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। আর কস 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, বা এটাকে তুমি এটাও মনে রাখতে পারো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে না, একদম সহজ। চলো এবার আমরা নেক্সট স্লাইডের দিকে যাচ্ছি। এই 6টা ফর্মুলাই দরকার তোমাদের, 6টার মধ্যেও তাও আমি বলে দিয়েছি যে এই দুটো এভাবে মনে রাখা যায়, তারপরে এটাও মনে রাখা যায়। এবার এটা তো মনেই থাকে, আর এটা মনে না রাখলেও চলবে, বাট আমি বলতে চাই যে এটা মনে রাখো, হেল্প হবে। সো নেক্সট হচ্ছে কোণের এসআই একক, এসআই ইউনিট অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এসআই ইউনিট অফ অ্যাঙ্গেল কি, রেডিয়ান। আমরা তো ছোটোবেলা থেকে ডিগ্রি করে আসছি না, কিন্তু এসআই এককে আমরা ফিজিক্সের ম্যাক্সিমাম কি 99% যখন অঙ্ক করব, 99% অঙ্ক আমরা এসআই ইউনিটে করব। ঠিক আছে, সো আমরা অ্যাঙ্গেলের এসআই ইউনিটও জানা দরকার। অ্যাঙ্গেলের এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান, এবং তোমরা যদি দেখো আমরা কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব। ঠিক আছে, 180 ডিগ্রিকে আমরা পাই রেডিয়ান লিখতে পারি,
তারপর আমরা সলভ করে নিতে পারি। কিছু কমন ফর্মুলা তোমরা মানে মনে রাখবে, ফর্মুলা তো না বলা যায় এটাকে, 180 ডিগ্রিকে পাই রেডিয়ান বলা হয়, এটা মনে রাখবে জাস্ট। আর এগুলো মনে রাখবে যে 360কে 2 পাই বলে, 90কে পাই বাই 2, 60কে পাই বাই 3, 30কে পাই বাই 6, 270কে 3 পাই বাই 2। কেমন বার করতে হয় এটাও বলে দেবো, কিন্তু এইগুলো মুখস্থ রাখা দরকার, অ্যাটলিস্ট এইগুলো মুখস্থ রাখা দরকার। কারণ এখন থেকে আমরা কিন্তু এই ডিগ্রি বলবো না, 11 থেকে আমরা রেডিয়ানে ক্যালকুলেট করা শুরু করবো, এবং ওইটা মুখস্থ থাকা খুবই দরকার। তোমরা যদি ডিগ্রি বের করতে কেউ যদি জিজ্ঞেস করে সাইন 2 পাই কত, তুমি যদি চিন্তা করো স্যার 2 পাই ইজিক্যাল টু 360, এটা চিন্তা করতে যদি 5-6 সেকেন্ড লাগে যায়, অনেক বেশি কিন্তু তোমার টাইম লস হয়ে যাবে এবং অনেক বেশি কনফিউশনের সৃষ্টি হবে। সো আমি তো বলবো যে ডাইরেক্ট তোমরা মুখস্থ করে ফেলো এটা, ঠিক আছে। সো আমি এখানে দেখছি আমাকে একটা কোশ্চেন দিয়েছে, আমি এখানে রেখেছি যে 120 ডিগ্রি কত রেডিয়ান হবে। তো সুন্দর করে আমরা বের করবো, এটা ঐকিক নিয়মে বের করব, ইউনিটারি মেথড যাকে বলে ইংলিশে। সো আমি জানি 180 ডিগ্রি ইজ ইকাল টু পাই রেডিয়ান্স, ঠিক আছে। রেডিয়ান্স আমি এখান থেকে দেখো, রেডিয়ানের সিম্বল আছে না, এভাবে সি দিয়েও দেওয়া যায়, ঠিক আছে। তো খালি যদি পাইও দেয় তবেও চলে, কোনো প্রবলেম নেই এটাতে। সো পাই রেডিয়ান্স, তারপরে আমি কি বলতে পারি এক নিয়মে যে 1 ডিগ্রি কত হবে, 1 ডিগ্রি হবে পাই বাই 180, ঠিক আছে না। তার মানে 120 ডিগ্রি কত হবে, পাই বাই 180 ইন্টু 120 রেডিয়ান। দেখো এবার আমরা জাস্ট অঙ্কটা করছি, অনেক সুন্দর, এটা সুন্দর এবং সহজ। দেখো আমি যদি 6 দিয়ে কাটলে এটা 3 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। সো আমাদের 120 ডিগ্রি কি হয়ে যাবে, 2 পাই বাই 3। আমি এখানে লিখেও দিচ্ছি, এটা হয়ে যাবে 2 পাই বাই 3। এটাও একটা মনে রাখার বিষয় কিন্তু, 2 পাই বাই 3, ঠিক আছে। সো আমি তোমাদের পার্সোনালি কি বলছি, যে পার্সোনালি 180, 360, 90, 60, 30 এবং 120 এই ভ্যালুগুলো মুখস্থই রেখে দেবে, যাতে তোমাদের প্রবলেম না হয়, কারণ জায়গায় জায়গায় লাগবে এটা 11-12 ফিজিক্সে, ঠিক আছে। নেক্সট ট্রিগোনোমেট্রির ভ্যালু চার্ট, ঠিক আছে। ট্রিগোনোমেট্রির ভ্যালু চার্ট আমরা এতটুক পর্যন্ত তো আমরা ক্লাস 10এই করে এসেছি, ঠিক আছে। আমি উপরে রেডিয়ানের ভ্যালুগুলিও রেখেছি, যেমন 0 ডিগ্রিকে 0 রেডিয়ান, 30 ডিগ্রিকে পাই বাই 6, 45 ডিগ্রিকে পাই বাই 4, এরকম করেই লিখে এসেছি ভ্যালুগুলো, ঠিক আছে। সো সাইনের ভ্যালুগুলো কি আমি জানি তোমরা ডাইরেক্ট এটা মুখস্থ করে নিয়েছো ম্যাক্সিমাম ছেলেমেয়েরা যারা 11-এ উঠেছো। তবে যাদের মনে থাকে না তাদের জন্য একটা স্পেশাল ট্রিক্স আছে, শুধুমাত্র সাইনেরটা পেলেই তো আমরা সবগুলো বাকি বের করে নেব। দেখো কিভাবে করছি আমি, ভালো করে তোমরা লক্ষ্য করবে। দেখো আমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির কথা বলছি, ঠিক আছে। আমি কি করব, আমি সুন্দর করে এভাবে নাম্বারিং দেবো, 0, 1, 2, 3 আর 4, ঠিক আছে। তারপর ডিভাইড করে দেবো আমি 4 দিয়ে, সবদিকে 4 দিয়ে ডিভাইড করে দেব, তারপর রুট লাগিয়ে দেব, বাস। এবার এটা ক্যালকুলেট করলেই আমাদের আনসার চলে আসবে। তোমরা যদি লক্ষ্য করো 0/4 হবে 0, তার উপর রুট লাগলেও কোনো অসুবিধা নাই, তার মানে সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। আমি অন্য কালার দিয়ে করি, এটা ইয়েলো দিয়ে করি, ঠিক আছে। তারপর 1/4 মিনস কত, এটা হয়ে যায় সাইন 30 ডিগ্রি, 4-এর রুট হচ্ছে 2, তো এটা 1/2 হয়ে যাবে। সো সাইন 30 ডিগ্রি 1/2 আমরা সবাই জানি। তারপর 45 ডিগ্রি, এটা 1/2 হবে, তারপর 1-এর রুট তো 1ই, 2-এর রুট 2 হয়ে যাবে, সাইন 45 ডিগ্রি 1/2, এটাও আমরা সবাই জানি। এটাও √3/2 হয়ে যাবে, সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, সাইন 90-এর ভ্যালু 4/4, 1-এর এটা √3/2 লিখে দিচ্ছি এখানে, 4/4 1-এর রুট 1, তো সাইন 90-এর ভ্যালু 1। 180 ডিগ্রি এখন ভুলে যাও, বাকিগুলো করছি আমরা। কস কি হয়, সাইনের জাস্ট কস এভাবে যেভাবে লিখেছো সাইন এভাবে লিখে দাও, সাইন এভাবে যেভাবে লিখেছো কস এভাবে লিখে দাও। সো চলো লিখি, কস 90-এর ভ্যালু হবে সাইন 0-এর সমান, 60-এর ভ্যালু হবে সাইন 30-এর সমান, ঠিক আছে। 45 যত আছে ততই হবে 1/√2, 30-এর ভ্যালু হবে 60-এর সমান এবং 0-এর ভ্যালু হবে 90-এর সমান, ঠিক আছে। 10-এর ভ্যালু কি, দেখো 10-এর ভ্যালু কিন্তু একদম সহজ, আমরা জানি 10 ইজ ইকুয়াল টু কি, সাইন বাই কস। তো এটা করলেই তো যা আনসার আসবে এখানে বসিয়ে দেবো। দেখো তো 0/1 কত হয়,
0/0কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হয়। তারপর এটা কি হয়ে যাবে, এটা 1/2/√3/2, এটা হয়ে যাবে 1/√3। 1/2/1/2/1/2 এটা হয়ে যাবে 1, √3/2/1/2 এটা হয়ে যাবে √3। আর এখানে দেখো 1/0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, আনসার আসে আনডিফাইন্ড, সো এটা আনডিফাইন্ড হবে। ঠিক আছে, এবার হচ্ছে এর ভ্যালু। ঠিক আছে, এটার ভ্যালু কি, এটা 180 ডিগ্রির কথা বলছি। সো সাইন 180 ডিগ্রির ভ্যালু মনে রাখবে, জাস্ট এটাই মনে রাখবে যে এটার ভ্যালু 0 হয় আর এটার ভ্যালু -1 হয়। cos 180 ডিগ্রির ভ্যালু -1 এবং সাইন 180 ডিগ্রির ভ্যালু হবে 0। ঠিক আছে, সো সেই হিসাবে tan 180 ডিগ্রির ভ্যালু কত হবে, 0/-1, 0কে দিয়ে যা ডিভাইড করি তা 0ই হয়। তো আশা করি তোমরা সবাই বুঝেছো, একদম সহজ। এতটুকু এক্সট্রা কি মনে রাখতে হবে, জাস্ট এটা মনে রাখতে হবে। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে সাইন আর কসের ভ্যালুগুলো, একটা ভ্যালুর একটা ট্রিক, মনে রাখার ট্রিক। ঠিক আছে, দেখো আমি কি করেছি, আমি এখানে মনে করো এটা একটা গ্রাফ। ঠিক আছে, এই যে গ্রাফের অক্ষ, এটা অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। ঠিক আছে, তো এটা যদি 1 হয়, 1 ইউনিট ডিস্টেন্স হয়, তাহলে এটা কি হয়ে যাবে, এটার কোঅর্ডিনেট কি হবে 1,0। তারপরে এটা কি হবে 0,1। এটা ভাবো একটা 1 রেডিয়াসের সার্কেল বা 1 ব্যাসার্ধের একটা বৃত্ত কল্পনা করো। ঠিক আছে, সো এটা 1,0 হবে, এটা 0,1 হবে, এটা -1,0 হবে। আমি জানি তোমরা স্মার্ট আছো, ক্লাস 11 উঠেছো এবং এটা বুঝবে। আর এটা 0,-1 হবে। ঠিক আছে, সো কীভাবে ভ্যালুসটি বার করবো, সবচেয়ে প্রথমত কোন ভ্যালুসগুলো বার করবো। দেখো আমি যদি লক্ষ্য করি, আমি এখান থেকে যদি অ্যাঙ্গেল গুণা শুরু করি, এদিকে পজিটিভ অ্যাঙ্গেল হবে, এদিকে নেগেটিভ অ্যাঙ্গেল হবে। অর্থাৎ এদিকে 0 ডিগ্রির থেকে এটা 0 ডিগ্রি, এটা মনে করো 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা এরকম করে, এটা 180 ডিগ্রি, এরকম করে বাড়তে আবার 0 ডিগ্রি যেখানে হবে এখানেই আবার 360 ডিগ্রি হবে। ঠিক আছে, দ্যাট মিনস এখানে কি ভ্যালু আমি লিখতে পারি, এই জায়গাতে আমি 0 ডিগ্রি লিখতে পারি, 360 ডিগ্রি লিখতে পারি, 720 লিখতে পারি, এরকম করে লিখতে পারি। ঠিক আছে, এখানে কি লিখতে পারি, এখানে 90 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে না, বুঝতে পারছো, 90 + 360 কত হবে, এটা হয়ে যাবে 450 ডিগ্রি লিখতে পারি। 450, ভুল 45 লিখে দিয়েছি, 450। ঠিক আছে না, 540 হবে এরপরে, 540ও হবে এরপরে। ঠিক আছে, এদিকে কি লিখতে পারি, এদিকে লিখতে পারি 180 ডিগ্রি এবং বাকিগুলোও লিখতে পারি। ঠিক আছে, এদিকে 270 ডিগ্রি লিখতে পারি। আমার মুদ্রা কথা কি হচ্ছে, আমার মুদ্রা কথা হচ্ছে যে এখানে আছে না, যে সময় তোমাদের জিজ্ঞেস করবে যে এই জায়গায় যে অ্যাঙ্গেল সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, সাইন 2π অর্থাৎ 360-র ভ্যালু কত, সাইন 720-র ভ্যালু কত, সবসময় মনে রাখবে রাইট সাইডেরটা সাইনের ভ্যালু, লেফট সাইডেরটা কসের। সো কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে সাইন 360-র ভ্যালু কত, তো সাইন 360 কোন জায়গাটা হবে, এই 0 থেকে শুরু করে এক ঘুরতি দিয়ে আসলে আবার এখানেই 360 হবে। সো সাইন 360-র ভ্যালু হয়ে যাবে 0। বা তোমাকে জিজ্ঞেস করলো যে সাইন 180, যেমন এর আগের পেজে সাইন 180-র ভ্যালু আমরা কি দেখেছি 0। ঠিক আছে না, সাইন 180-র ভ্যালু 0, কস 180-র ভ্যালু -1। এখানে দেখো আমি সবচেয়ে আগে কস 180-র ভ্যালুটা বের করছি। আমি বলছি যে কস 180 ডিগ্রির ভ্যালু কত। সো কস 180-র ভ্যালু, সবচেয়ে আগে তো 180 অ্যাঙ্গেলটা খুঁজি। এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180। দ্যাট মিন্স এই জায়গাটা হচ্ছে 180-র পজিশন। ঠিক আছে, কস হচ্ছে কোন দিকেরটা, বাঁ দিকেরটা, কস, তো কসের ভ্যালু এখানে কত -1। তো সুন্দর করে এখানে লিখে দেবো -1। দেখো এই যে ট্রিক্সটা, এটা একমাত্র তুমি যখন ভুলে যাবে তখনই ইউজ করবে। আমি তোমাদের বলছি যে সব সময় এটা মনে রাখার চেষ্টা করবে, অনেক টাইম বাঁচবে। ঠিক আছে, আচ্ছা, সাইন 270 ডিগ্রির ভ্যালু কত, সাইন 270 ডিগ্রির ভ্যালু তো 0, 90, 180, 270, এখানে আছে 270। সো এটা হয়ে যাবে -1, কারণ রাইট সাইডেরটা সাইন 270-র ভ্যালু -1। বুঝতে পারছো, এখানে কিন্তু একটা জিনিস দেখার বিষয় আছে, যখনই এখানে এসে ঘুরে থাকবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি, তো 90 + 360, আবার +360, আবার +360, অর্থাৎ +2π, এরকম করতে করতে যখনই এখানে আসবো সাইনের ভ্যালু 1 হবে, কসের ভ্যালু 0, যখনই এখানে আসবো কসের ভ্যালু -1 হবে, সাইনের ভ্যালু 0। বুঝতে পারছো, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস। এখন একটা ইম্পর্ট্যান্ট ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো আমরা। ঠিক আছে,
ইম্পর্ট্যান্ট ট্রায়াঙ্গেলটা কি? ইম্পর্ট্যান্ট ট্রায়াঙ্গেলটা হচ্ছে এমন একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখেছি, যার একটা তো 90 ডিগ্রি অবভিয়াসলি, আর বাকিটা হচ্ছে আমি এক সাইডে লিখে দিচ্ছি কোনটা লম্ব। এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস, এটা লম্ব, এটা ভূমি। ওকে, সো আমি বলছি এটা 53 ডিগ্রি, এটা 37 ডিগ্রি, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটা অনেকখানে তোমাদের লাগবে, সো এটা মুখস্থ করে রেখে দাও। দেখো অবভিয়াসলি তোমাদের মাথাতে আসতে পারে যে 3, 4, 5-এর মধ্যে যখন ট্রায়াঙ্গেলটা বানাবো কোনটা কোন দিকে থাকবে। মনে রাখবে 5 সবচেয়ে বড় অতিভুজ হইবে এটা, ঠিক আছে। আর 37 অ্যাঙ্গেল ছোট হলে এর উল্টা দিকের সাইডটাও ছোট হবে, অ্যাঙ্গেল বড় হলে 53 এর উল্টো দিকের সাইডটাও বড় হবে। সো 3, 4, 5 এটা দিয়ে সেটা একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হয়। ওই সমকোণী ত্রিভুজের কোণগুলো আমার জানা থাকা দরকার, একটা হচ্ছে 37, একটা হচ্ছে 53, এবং এই রেশিওগুলো তোমরা মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই ট্রায়াঙ্গেলটা মুখস্থ করবে, আর রেশিওগুলো তো তোমরা বানাতেই পারবে। যেমন সাইন 37 ডিগ্রির ভ্যালু কত হবে? সাইন 37 না, সাইনের ভ্যালু কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সো 3/5 এটাই তো হয়েছে। আবার tan 37 যেমন লিখতে পারি, tan 37 কত হবে? লম্ব বাই ভূমি, তো এটা হয়ে যাবে লম্ব বাই ভূমি। আচ্ছা, এদিকে দেখো tan 53-র কথা বলেছে এখানে। আমি জানি যখন অ্যাঙ্গেল এটা হবে আমার জন্য লম্ব এটা হয়ে যাবে, কারণ 37 ধরেছিলাম এখানে, তো লম্ব এটা ছিল, কিন্তু এখন আমি 53 ধরেছি, সো আমাদের লম্ব এটা হয়ে যাবে, এই যে এটা। সো tan 53 ভ্যালু কত হবে? এটা লম্ব, এটা ভূমি, সো 4/3 হবে, এবং এটাই লিখেছি আমি 4/3। সো আশা করি তোমরা বুঝেছো। চলো এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে হচ্ছে অ্যাঙ্গেলের ক্যালকুলেশন, যে কোনো অ্যাঙ্গেল আমরা কিভাবে ক্যালকুলেট করব। মনে করো আমাকে একটা সাইন লেটস সে 120 ডিগ্রি দিয়েছে, সাইন 120 ডিগ্রির ভ্যালু কত এটা মনে রাখতে হবে, ঠিক আছে না, বের করতে হবে। সো সবচেয়ে আগে তো আমার বুঝতে হবে যে কিভাবে এটা 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 মনে করো আমার গ্রাফ, ঠিক আছে। এটা মনে করো আমার গ্রাফ, আমি জানি যে এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, এবং এভাবেই চলতে থাকে, ঠিক আছে। সবচেয়ে ভালো করে আমি কি বলেছি, এইদিকে গেলে পজিটিভ অ্যাঙ্গেল হবে, এই বরাবর যদি যাই তাহলে পজিটিভ অ্যাঙ্গেল, এই বরাবর গেলে নেগেটিভ অ্যাঙ্গেল। আচ্ছা, ভালো কথা। এটা 0 থেকে 90-র মধ্যে যে জায়গাটা, এটাকে বলে আমি ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে। আমরা 10-এ যেই সব অঙ্ক করে এসেছি ট্রিগোনোমেট্রি, তারা কিন্তু সবখানে কোশ্চেনে দেখে বলে দেবে যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তো আমরা 10-এর অঙ্কগুলো সব এখান থেকে করেছি, এই ফার্স্ট কোয়াড্রেন্টের উপর বেস করেছি। কিন্তু আমি বলছি যে এখন আমাদের 4টা কোয়াড্রেন্ট আছে। 0 থেকে 90 ডিগ্রি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপর 90 থেকে 120 ডিগ্রি এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে পাদও বলা যায়, ঠিক আছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছুর ভ্যালু পজিটিভ থাকে, অর্থাৎ কি, এটার অর্থ তোমরা একটু কিছুক্ষণের মধ্যে বুঝে যাবে। জাস্ট এখন মনে রাখো যে ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছুর ভ্যালু পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং তার উল্টোটা কসেকের ভ্যালু পজিটিভ। জাস্ট এখন মনে রাখো, একটু পরে বুঝে যাবো তোমরা। থার্ড কোয়াড্রেন্টে টেন এবং তার উল্টো অর্থাৎ কটের ভ্যালু পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং তার উল্টো সেকের ভ্যালু পজিটিভ। এই কোয়াড্রেন্টে সাইন এবং কসেক ছাড়া বাকি সব নেগেটিভ। এই কোয়াড্রেন্টে টেন এবং কট ছাড়া বাকি সব নেগেটিভ। এই কোয়াড্রেন্টে কস এবং সেক ছাড়া বাকি সব নেগেটিভ, কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে সবার ভ্যালু পজিটিভ। এই জন্যই সহজ এটা, এবং আমাদের 10 ক্লাসে দেওয়া হয়। চলো এবার অ্যাঙ্গেল ক্যালকুলেশন শিখি। আমি কি বলেছিলাম, ফার্স্ট কোয়াড্রেন্টে সবার ভ্যালু পজিটিভ, অল, সাইন, টেন, কস, এরকমভাবে আমরা এটা মনে রাখতে হবে, ঠিক আছে। মনে রাখার শর্টকাট বুদ্ধি কি, আজকে সকালে টিফিন চলবে, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে, অল, সাইন, টেন, কস, ঠিক আছে। আমি বলেছি যে এসের বেলায় সাইন এবং কসেক হবে, টেনের বেলায় টেন এবং কট হবে, এবং সি অর্থাৎ কসের বেলা কস এবং সেক হবে। আমি কি বলেছি, অনলি পজিটিভ ভ্যালু, অল আদার্স আর নেগেটিভ, বাকি সবগুলো নেগেটিভ হবে। এখানে সাইন এবং কসেক ছাড়া বাকি সব নেগেটিভ, এখানে টেন এবং কট ছাড়া বাকি সব নেগেটিভ, কস এবং সেক ছাড়া বাকি সব নেগেটিভ, ঠিক আছে। চলো এবার ক্যালকুলেট করি। সবচেয়ে প্রথমে তো আমার দুটো জিনিস ক্যালকুলেশনের স্টেপটা মনে রাখতে হবে। সবচেয়ে প্রথমে কি, দেখো সবচেয়ে প্রথমে অ্যাঙ্গেলগুলোকে ক্যালকুলেট করব a প্লাস বি ফর্মে। মনে করো আমাকে সাইন 120 ডিগ্রি দিয়েছে, তো এটাকে আমি a প্লাস বি ফর্মে কনভার্ট করব। কীভাবে করবো এটাও আমরা দেখব, বা স্টেপগুলো আগে দেখে নাও। আমি a প্লাস বি অথবা a মাইনাস বি আকারে সাজাবো অ্যাঙ্গেলগুলোকে, ঠিক আছে। যেখানে a
এক্স অ্যাক্সিস ওয়াই বা ওয়াই অক্ষের অ্যাঙ্গেল হতে হবে, অর্থাৎ আমি অ্যাঙ্গেলগুলোকে 120, লেটসে আমাকে 120 ডিগ্রি দিয়েছে, লেটসে আমাকে 120 ডিগ্রি দিয়েছে, আমি এটা ইয়েলো করে নিই, আমার লেটটা বেশি একটা পছন্দ না। সো লেটসে আমাকে 120 ডিগ্রি দিয়েছে, একে আমি এ প্লাস বি অথবা এ মাইনাস বি ফর্মে সাজাতে হবে, ঠিক আছে। যার মধ্যে আমি কি বলেছি যে এ অ্যাঙ্গেল যে এ এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেল হতে হবে এক্স অ্যাক্সিস অর্থাৎ হলে 0 180 বা ওয়াই অ্যাক্সিস অর্থাৎ 90 270 এরকম ধরনের অ্যাঙ্গেল হতে হবে। অবভিয়াসলি 90 এর পর এখানে 450ও হবে, মানে কথা হচ্ছে একে আমি এই অ্যাঙ্গেল এই জায়গাতে রাখবো, হইলে এক্স অ্যাক্সিস নাইলে ওয়াই অ্যাক্সিস। দেখো 180 120কে আমি কীভাবে লিখতে পারি, 120কে আমি 90 + 30 লিখতে পারি এ প্লাস বি ফর্মে লিখলে। অবভিয়াসলি তখন এটা এই যে এর ভ্যালুটা আমার ওয়াই অ্যাক্সিসে পড়ে গেছে এবং বাকিটা 30, ঠিক আছে। তারপরে 120কে এ মাইনাস বি ফর্মে কীভাবে লিখতে পারি, 120কে আমি এ মাইনাস বি ফর্মে লিখতে পারি 180 - 60, 180 থেকে যদি আমি 60 বাদ দিই 120 তো হবে, 180 - 60, ঠিক আছে। এই ফর্মে আমি লিখবো, ঠিক আছে। লেখার পর সেকেন্ড স্টেপ কি, কোয়াড্রেন্ট চেক করে পজিটিভ অথবা নেগেটিভ সাইন বসাবো, ঠিক আছে। সো আমি বললাম যে 120 ডিগ্রি এটা কোন কোয়াড্রেন্টে পড়বো, আমি জানি এখান থেকে এটা 0 থেকে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তো 120 ডিগ্রি এদিকে কোথাও পড়বে, অর্থাৎ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কোথাও পড়বে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ, ঠিক আছে। লেটস এটা সাইন দেওয়া ছিল, সো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ, অর্থাৎ এখানে আমি পজিটিভ ভ্যালু বসাবো, বোঝা গেছে, পজিটিভ ভ্যালু বসাবো। 180 - 60 করলো তো সেম 180 - 60, এখানে কত থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে সাইনের ভ্যালু পজিটিভ থাকবে, কোসেকের ভ্যালু পজিটিভ থাকবে। সো এরকম করে আমি পজিটিভ প্লাস নেগেটিভ সাইন বসাবো। থার্ড স্টেপ যদি ওয়াই অক্ষের অ্যাঙ্গেল হয়, মানে যদি এই অ্যাঙ্গেল হয়, প্রথম অ্যাঙ্গেলটা এর ভ্যালু যদি এই অক্ষের মধ্যে পড়ে, এই অ্যাক্সিসের মধ্যে পড়ে, ওয়াইয়ে পড়ে, তাহলে আমি চেঞ্জেস করব কি, যেটা সাইন ছিল এটাকে কস করে নেব, কস থাকলে সাইন করে নেব, কসেক থাকলে সেক করে নেব, সেক থাকলে কসেক করে নেব, টেন থাকলে কট করে নেব এবং কট থাকলে টেন করে নেব, ঠিক আছে। আর যদি এই অ্যাক্সিসে পড়তো, এক্স অ্যাক্সিসে পড়তো এর ভ্যালু, তাহলে কোনো চেঞ্জের দরকার নেই। তো আমার এখানে এই ক্ষেত্রে আমি দেখছি যে এ মাইনাস বিটা আমার জন্য বেশি ফায়দামন্দ হবে, কারণ চেঞ্জ আমি করব না এখানে, ঠিক আছে না। এমন নয় যে এটার জন্য ভ্যালু আসবে না, অবভিয়াসলি এটার জন্য আসবে, বাট এটা একটু সহজ হয়ে যাবে কারণ এই অক্ষে চেঞ্জের দরকার নেই। তারপর ভ্যালু ক্যালকুলেট করতে হবে 4 নম্বরে। চলো এবার আমরা সাইন 120-র ভ্যালু বের করি, ঠিক আছে। সাইন 120-র ভ্যালু আমি আগে থেকে এখানে বের করে রেখেছি। দেখো সাইন 120কে আমি যদি এ প্লাস বি আকারে সাজাই 90 + 30 হয়ে গেছে, ঠিক আছে। তারপর নেক্সট স্টেপ ছিল কোয়াড্রেন্ট চেক করে পজিটিভ বা নেগেটিভ। সাইন 120 না, 120 কোন কোয়াড্রেন্টে পড়বে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ, সো আমি একটা প্লাস দিয়েছি। এরপর কি কি ওয়াই অ্যাক্সিসে পড়েছে, ইয়েস ওয়াই অ্যাক্সিসে পড়েছে, তার মানে এই প্রথম অ্যাঙ্গেলটা যেহেতু ওয়াই অ্যাক্সিসে পড়েছে, আমি সাইন থাকলে কস করব, কস থাকলে সাইন, এরকম করে চেঞ্জ করব। তো আমি চেঞ্জ করে এখানটাকে কস করে নিয়েছি এবং পিছের যে অ্যাঙ্গেলটা আছে এটা লিখে দিয়েছি, এবার এটা ক্যালকুলেট করব। সাইন 30 কস 30-র ভ্যালু আমি জানি সাইন 60 সমান √3/2, সুন্দর করে এখানে লিখেও দিয়েছি। ওয়াই অ্যাক্সিসে পড়েছে এটা, এই জন্য চেঞ্জ করেছি, ঠিক আছে। তারপর সাইন 180 - 60, দেখো সাইন 120কে সাইন 180 - 60ও করা যায়, এ মাইনাস বি ফর্মেও করা যায়, সেম করলাম আমি 180 - 60, ঠিক আছে। এবার কোয়াড্রেন্ট চেক করলাম, সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস দিয়েছি, ঠিক আছে। তারপর কি চেক করব, এটা কোন লাইনের উপর পড়েছে, এই লাইন না এই লাইন, 180 মানে এই এক্স অ্যাক্সিসের উপর পড়েছে, যেহেতু এক্স অ্যাক্সিসের উপর পড়েছে কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ, ডাইরেক্ট লিখবো এটা এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা এনে এখানে বসাই দিব। এবার আমি জানি যে সাইন 60 ইজ √3/2। দেখো দুনো ক্ষেত্রেই ভ্যালু আমার সেমই এসেছে, কিন্তু এটা একটু বেশি ইজি ছিল। তো আমরা ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করব যে এইভাবে এই এক্স অ্যাক্সিসে কোনোভাবে আমরা লিখতে পারি কি না অ্যাঙ্গেলটাকে, ঠিক আছে। এবার আমরা 10 ডিগ্রির ভ্যালু বের করব। তো 2 ডিগ্রিকে আমি কীভাবে এ প্লাস বি বাই মাইনাস বির আকারে সাজাতে পারি, 210 না, তো 180-র সঙ্গে কিছু একটা প্লাস করবো, 180-র সঙ্গে মেবি 30, ইয়েস 30 প্লাস হবে। সো আমি এটাকে 180 +
230 লিখতে পারি। অবভিয়াসলি আমরা 270 মাইনাসও কিছু লিখতে পারতাম, ঠিক আছে, কিন্তু ওটা বেটার হতো না। এই লাইনে থাকছি, এটাই বেটার হবে, তো এটাই আমরা করছি। তো এটা কি হয়ে যাবে দেখো, সবচেয়ে প্রথমে দেখবো এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে। 210 না, তাহলে এটা 90, এটা 180, এটা 270, তাহলে এখানে কোনোখানে পড়েছে থার্ড কোয়াড্রেন্টে পড়েছে। থার্ড কোয়াড্রেন্টে 10 এর ভ্যালু পজিটিভ, সো একটা প্লাস সিম্বল। তারপর কি চেক করব, কোন অ্যাক্সিসে পড়েছে এর ভ্যালু, ওয়াই এক্স অ্যাক্সিসে পড়েছে, তাহলে কোনো চেঞ্জ করব না। চেঞ্জ যেহেতু না করব, ডাইরেক্ট 10 লিখে দেব, প্লাস 10, এবং পিছনের অ্যাঙ্গেলটা এটা নিয়ে এখানে বসিয়ে দেব। এটা কি 30 ডিগ্রি, 10-30 ডিগ্রির ভ্যালু 1/√3। একদম সহজ ছিল, আশা করি তোমরা সবাই বুঝেছ। এরকম করে, আচ্ছা 10 to 10 ডিগ্রি এটা দুবার এসেছে কেন, আসার তো দরকার নেই। এটা করি, চলো। কস -870 ডিগ্রি, একটু আগে আমরা পড়েছিলাম কসের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এটা আমি কস মাইনাসটাকে খেয়ে নেয়, ঠিক আছে। সো এটাকে আমি লিখতে পারি কস 870 ডিগ্রি। এবার এটাকে a প্লাস বি বা a মাইনাস বি আকারে সাজাই। 870 ডিগ্রি, দেখো 870 ডিগ্রি আমি জানি 720 ডিগ্রি 0, আমি এখানে ড্র করে নিই, কোনোখানে সাইডে এখানে ড্র করে নিই। এই দেখো এখানে 0, 360, 720 ডিগ্রি পড়বে, এই দূর তো আমার জানা আছে, ঠিক আছে। এবার নেক্সট আমি কি করব, তাহলে নেক্সট আমি 360 প্লাস 150 ডিগ্রি লিখব, ঠিক আছে। 360 প্লাস 150 ডিগ্রি লিখব। যেহেতু আমি 360 লিখে নিয়েছি, আমি জানি সাইন 0-র ভ্যালু যত হবে 360-র ভ্যালু যত হবে 720 ডিগ্রি হতে হবে, সেম কসও 0-র ভ্যালু যত হবে 360-র ভ্যালু যত হবে 720 ডিগ্রির ভ্যালু হতে হবে। সো আমি এটাকে সুন্দর করে এই 360টা সরিয়েও নিতে পারি, সুন্দর করে সরিয়ে নেব, এটা কস 150 ডিগ্রি লিখতে পারবো। এবার কোয়াড্রেন্টের ফর্মুলা আবার লাগাবো। কোয়াড্রেন্টের ফর্মুলা কিভাবে লাগবে সুন্দর করে দেখে নাও। সবচেয়ে প্রথমে তো দেখব এটাকে কোন আকারে ভাগ করব, এটাকে a প্লাস বি বাই মাইনাস বি, a প্লাস বি বাই মাইনাস বি, এ মাইনাস বি আকারে সাজাই, তাহলে এটার উপর পড়বে 180 মাইনাস 30 করে নিই, এটাকে 180 মাইনাস 30 করে নিলাম, তাহলেই তো 150 হয়ে যাবে। কোন কোয়াড্রেন্টে পড়েছে আমাকে বলো, এই কোয়াড্রেন্টে পড়েছে। এই কোয়াড্রেন্টে কসের ভ্যালু পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, কারণ শুধু সাইনের ভ্যালু এখানে পজিটিভ, সো একটা মাইনাস পড়বে। যেহেতু এই লাইন, তাহলে কোনো চেঞ্জ হবে না, সো ডাইরেক্ট কস লিখব এবং এখানে 30 লিখে দেব। সো মাইনাস কস 30 অর্থাৎ -√3/2। একদম সহজ, এটা আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝেছো কি, আশা করি কি, এটা বোঝারই কথা, একদম সহজ জিনিস, ঠিক আছে। আমি এখানে কি করেছি, আমি বলেছি সবচেয়ে প্রথমেই তো আমি বলেছিলাম না যে মাইনাস 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 না, এখানে না, এখানেও না, এই যে কস মাইনাস থিটাকে আমি কস থিটা লিখতে পারি, ঠিক আছে না, এটাই বলেছিলাম আমি। সো এখন আসলাম এখানে, তারপর কি করলাম, তারপর আমি এটাকে পজিটিভ লেখার পর 360 প্লাস দিয়ে সেটা লিখলাম, ঠিক আছে। সো আমি জানি কোনো একটা ভ্যালু যদি রিপিট হয় 360 আবার সেম জায়গাতে থাকে, সেম ভ্যালুই থাকে, কস 0-র যত হবে 360-র হতে হবে, 360টা লেখা না লেখা তো একই কথা, তো এটাকে বাদ দিয়ে দিয়েছি, 150টা ডাইরেক্ট লিখেছি। তারপর কোয়াড্রেন্টের ফর্মুলা কি, a মাইনাস বি আকারে সাজিয়েছি। কেন a মাইনাস বি, কেন a প্লাস বি না, a প্লাস বি হলে আমার চেঞ্জ করতে হতো, a মাইনাস বিতে চেঞ্জ নেই, ঠিক আছে, এই জন্য আমি করেছি এটা 180 মাইনাস 30 করেছি। যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট কসের ভ্যালু নেগেটিভ, তাই একটা মাইনাস দিয়েছি, আর চেঞ্জ হবে না 180-র জন্য 30 লিখেছি, বাস ভ্যালু, একদম সহজ। নেক্সট অ্যাপ্রক্সিমেশনে চলে এসেছি আমরা। সো অ্যাপ্রক্সিমেশন কি, অ্যাপ্রক্সিমেশনের কথাটা বুঝতে গেলে আমার বুঝতে হবে যে, মনে করো আমার এক বন্ধু অনেক দূরে দাঁড়িয়ে আছে, আর আমিও হাত থেকে অনেক দূর মিনস অনেক দূর, লেটসে 5 কিলোমিটার দূরে বা 10 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। সো আমি যদি আমার জায়গা থেকে ওর অ্যাঙ্গেলটা চেক করতে যাই, এই অ্যাঙ্গেলটা অনেক ছোট হবে, অনেক ছোট, ভেরি ভেরি স্মল অ্যাঙ্গেল হবে এটা। তো ভেরি স্মল অ্যাঙ্গেল হয়েছে, আচ্ছা ভেরি স্মল অ্যাঙ্গেলও ছাড়ো, আমি অলমোস্ট বলতে পারি যে এই লাইনটা আর এই লাইনটা সেম হবে, ঠিক আছে না, অনেক দূরে গিয়েছে, এত কম ডিফারেন্স হবে যে বোঝাই যাবে না, ঠিক আছে না, এটা এই ডিস্টেন্সটা এইটার তুলনায় নেগলিজিবল হবে, অনেক কম হবে, ঠিক আছে। তো তখন আমি এ বি আর এসিকে সেম বলতে পারি।
সো আমি যদি এখান থেকে লিখি কস থিটা, এটা যদি আমার থিটা অ্যাঙ্গেল হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এসি, আরে উল্টো করে লিখে দিয়েছি, এটা তো ছিল না করার, এক সেকেন্ড, এটা তো করা ঠিক হয়নি, এটা কি হচ্ছে, এটা তো মুছছেও না, কি করা যায় দেখো, এটা নিচে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে আমাদের এসি, এটা সি হবে, আর এটা হয়ে যাবে বি, অতিভুজ বি, ঠিক আছে, সরি এটা আমার মিস্টেক। সো ভূমি বাই অতিভুজ, ভূমি কত এটা, অতিভুজ কত এটা। আমি যেহেতু বলেছি যে অনেক দূরে আছে, তো এই লাইন দুটো অলমোস্ট সেম লাগবে, তো আমি দুটোকে এ বি ধরে নিলাম দুটোটাকে, এবং এ বি ধরে আমি ক্যান্সেল আউট করে 1 লিখে দিয়েছি। অর্থাৎ আমি বলতে কি চাই, আমি বলতে চাই যখন থিটা অনেক স্মল হবে তখন আমি কস থিটাকে 1 ধরতে পারি, কস থিটাকে যখন অনেক স্মল হবে, অনেক স্মল, কস থিটাকে 1 ধরতে পারি, সাইন থিটাকে এবং টেন থিটা দুটোকে থিটা লিখতে পারি। অর্থাৎ সাইন 360 ডিগ্রিকে আমি 360 লিখতে পারি, সাইন 90 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি লিখতে পারি। বুঝতে পেরেছো? তখন কোন সময় হবে, যখন থিটা ভেরি স্মল হবে, অনেক ছোট যে সময় হবে। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা জানা দরকার। আর লাস্ট টপিক আজকের হচ্ছে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ দ্বিপদ অনুমান। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তোমাকে যদি আমি এটা ক্যালকুলেট করতে দিই যে 1 + 0.000003 টু দি পাওয়ার 100, এটা ক্যালকুলেট করতে তো দম বেরিয়ে যাবে আমাদের, ঠিক আছে না? আমরা জানি দম বেরিয়ে যাবে। তো আমরা কি করব, কি হলো এটা, আমরা কি বলবো, আমরা বলবো when x is very less than 1, অর্থাৎ এই ফর্মে যদি থাকে, এই ফর্মে যদি কিছু থাকে 1 + x টু দি পাওয়ার n এবং x 1 থেকে অনেক ছোট হয়, তখন আমি ডাইরেক্ট এটাকে এইভাবে সলভ করতে পারি যে 1 লিখে দেব আর x এর সঙ্গে এই n পাওয়ারকে মাল্টিপ্লাই করে নেব। তাহলে এই হিসাবে আমি এই ক্যালকুলেশনটা কীভাবে করতে পারি, অনেক সহজ হয়ে গেছে এবার আমাদের জন্য। এটা 1 আর পাওয়ারে হচ্ছে 100 ইন্টু 0.0000003, তো এটা হয়ে যাবে 1 প্লাস, যেহেতু 100 গুণ করছি তো পয়েন্টটা শিফট হয়ে যাবে 0003 হয়ে যাবে এটা, তো এটা 1.0003, একদম সহজ হয়ে গেছে। এই জিনিসটাই অ্যাপ্রক্সিমেশনের জাদু, ফিজিক্সে এতটুকু তোমাদের লাগবো। সো আজকের জন্য এতটুকুই। আমাদের আজকে কি পর্যন্ত হইলো, আমাদের আজকে হয়ে গেছে ট্রিগোনোমেট্রি অ্যাপ্রক্সিমেশন। নেক্সট ডেটে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে স্টার্ট করব, ঠিক আছে? চেষ্টা করবো যে গ্রাফসও নেক্সট ডেটে শেষ করে দিতে পারি। আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে তোমরা নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। বাই।